ফুটবল খেলার জন্য বাবা মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি, যা কল্পনাও করিনি। নারী ফুটবল দলের কোচ ইস্যুতে উত্তাল যখন দেশের ফুটবল অঙ্গন, তখন এমন পরিস্থিতিতে সাফ জয়ী দলের অন্যতম নারী ফুটবলার জাপানি বংশোদ্ভূত সুমাইয়া জানালেন ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা। এ যেন আগুনে ঘি ঢালার মতো। আফসোস করে দেশের ফুটবল অঙ্গনের উপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সুমাইয়া লিখেন, যখন এই পথ বেছে নিয়েছি আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা মা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। আমি দেখাতে চেয়েছি আবেগ এবং সংকল্প যে কোনো প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। দুঃখ প্রকাশ করে সাফজয়ী নারী এই ফুটবলার বলেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে শব্দগুলো আমাকে এমন ভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতদিন লাগবে, তবে এটা জানি কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে পোস্টে সুমাইয়া বলেন, আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং 2024 সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অম্ল মধুর। নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের অধীনে খেলতে চান না সিনিয়র ফুটবলাররা। তিনি কোচ থাকলে গণ অবসরের হুমকিও দিয়েছেন সাবিনা সানজিদারা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বাফুফে সভাপতি তাবিত আউয়ালকে একটি চিঠি দিয়েছেন নারী ফুটবলাররা। শোনা যাচ্ছে ইংরেজিতে সেই চিঠি লিখেছেন সুমাইয়া। এরপর থেকেই ধর্ষণ আর হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।